বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনে আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু চিরতরে প্যারালাইসিস বা পঙ্গু হয়ে যাবে। সে তার হাত পা কোনো কাজ করবে না এবং সে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানাগত হয়ে থাকবে। আপনার যদি কঠিন কোনো শত্রু থাকে, কঠিন কোনো যদি শক্তিশালী শত্রু হয় যে আপনাকে সবসময় শত্রুতা করছে, শত্রুতা মাত্রা দিন দিন বৃদ্ধি করছে, তাকে বুঝিয়ে শুনিয়েও শত্রুতার পথ থেকে তাকে সরানো যাচ্ছে না, সেক্ষেত্রে এই আমলটি করবেন। ইনশাল্লাহ শত্রুর এমন কঠিন সাজা পাবে যে সে বিছানাগত হয়ে থাকবে, উঠতেই পারবে না। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ধরনের একটি আমল। কাজে এই আমলটি সামান্য ঝগড়া বিবাদে করবেন না, সন্দেহমূলক কারো উপর বা কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজায়েজভাবে এই আমলটি করবেন না। সামান্য ঝগড়া বিবাদেও এই আমলটি করবেন না। এই আমলটি করতে হলে আপনাকে আগে পাক পবিত্র হয়ে নিতে হবে। অজু করে জায়নামাজে বসবেন এবং শরীর বন্ধের আমল করবেন। এই আমলটি হলো আয়াতুল কুরসি ও 4 কুল একবার করে পাঠ করে হাতে ফু দিয়ে সারা শরীর মোছা করে নেবেন। এতে আপনার শরীর বন্ধ হয়ে থাকবে এবং এতে কোনো ক্ষতিকর আসর পড়বে না। এরপর শত্রু দমনের নিয়তে আপনি এই নকশাটি লিখবেন। শনিবারে বা মঙ্গলবারে এই নকশাটি আপনাকে লিখতে হবে দিনের বেলা। দিনের বেলা এর সাদা কাগজে কালো কালারের কালি দিয়ে আপনি লিখবেন এই নকশাটি, যেটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই নকশাটি লিখবেন। আমল শুরু করার পূর্বে 1টি লেবু এবং 7টি লং নেবেন। এগুলি নিয়ে আপনি আমল শুরু করবেন, শরীর বন্ধের আমল করবেন এবং এরপরে এই নকশাটি সাদা কাগজে কালো কালারের কালি দিয়ে লিখবেন। নিচে লিখবেন শত্রুর প্যারালাইসিস হোক, শত্রুর নাম, শত্রুর পিতার নাম সহ লিখবেন যে অমুক শত্রুর প্যারালাইসিস হোক, এভাবে লিখবেন এবং এটি লিখতে হবে উপরের ডান দিক থেকে শুরু করবেন এবং লিখতে শুরু করবেন। লেখা শেষ হলে এই লেবুটি কাটবেন এবং মাঝখান থেকে। এরপর এই নকশাটি ছোট্ট করে ভাঁজ করে ভিতরে লংসহ বা লবঙ্গসহ এটি লেবুর ভিতরে দিবেন এবং এর মুখটি বন্ধ করে দিবেন টেপ দিয়ে। টেপ দিয়ে ভালোভাবে বন্ধ করে দিবেন যাতে এর মধ্যে পান নষ্ট না হয়। এটি ভালো করে টেপ দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার পর এটি মাগরিব বা এশার নামাজের মধ্যবর্তী, মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে নদীতে ফেলে দেবেন। এই সময় শত্রুর নাম, শত্রুর পিতার নাম সহ উল্লেখ করবেন যে অমুক শত্রুর প্যারালাইসিস হোক। তারপর থেকে এর ক্ষতিকর আসর পড়তে শুরু করবে এবং শত্রু প্যারালাইসিসে আক্রান্ত হবে।